ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব এয়ার হোস্টেস ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। তো এখানে আমি সম্পূর্ণ কিন্তু সূত্রর সাহায্যে কিন্তু সম্পূর্ণ সামনের পার্ট এবং পিছনের পার্ট ড্রয়িং বোঝাবো। তো সামনের পার্ট এবং পেছন পার্টের ড্রয়িংটি আমি সম্পূর্ণ কিন্তু এখানে সূত্র অনুযায়ী বোঝাবো। তো দেখুন, একটি ব্লাউজ, এই এয়ার হোস্টেস ব্লাউজ বা হাইনেক গলা যেটা বলা হয়, এই ব্লাউজ কাটিং করতে গেলে সবার প্রথমে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে। আমাদের একটা ব্লাউজ কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় সেই মাপগুলো সঠিকভাবে নিতে হবে এবং সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। তো দেখুন, আমি এখানে কিন্তু মাপগুলো নিয়ে নিয়েছি এবং সূত্রের মধ্যে রেডি করে নিয়েছি, তারপর ড্রয়িংটাও করেছি। তো কিভাবে, কোথা থেকে কি মাপ নিয়েছি এবং ড্রয়িংটা করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি A to Z সূত্র ধরেই কিন্তু বোঝাবো। আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই হাইনেক গলা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। এটি খুব সুন্দর একটি ব্লাউজ, এটি কাটিং করলে সবাইকেই কিন্তু এই ব্লাউজটা খুব সুন্দর মানায়। তো এই ব্লাউজটা কাটিং করতে গেলে আমাদের দেখুন কি কি মাপগুলো প্রয়োজন। তো দেখুন, এখানে সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো ঝুলের মাপ আমার এখানে হয়েছে 14 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, তাহলে হয় কত, 15 ইঞ্চি। এবার দেখুন ছাতির মাপ, ছাতি আছে আমার 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। বোঝা গেছে? এরপরেই চলে আসি আমরা কোমরের অংশে। তো কোমরের আছে আমার এখানে 28 ইঞ্চি, 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। আপনারা যদি 1.5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চিও নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েই দেখিয়েছি। তো আমি বেশিরভাগ 1.5 ইঞ্চি ব্লাউজ কাটিংয়ের সময় ব্যবহার করি, তো আমি এখানে 1.5 ইঞ্চিটা নিয়েই দেখিয়েছি। তো এখানে আমাদের তাহলে 7 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলে হয় 9 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের কোমরের অংশে 9 ইঞ্চি পেয়েছি। কিন্তু এখানে যখন আমাদের পেছনের যখন কোমরের অংশ বের করব তখন কিন্তু আরও 1 ইঞ্চি আমাদের টেকিনের জন্য নিতে হবে। বোঝা গেছে? তো এবার দেখুন, এখানে চলে আসি পুটের অংশে। তো পুট আমাদের হয়েছে কত, 14 ইঞ্চি, বডি থেকে নেওয়া হয়েছে 14 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চিকে এবার আমাদের দুভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা বোর্ডনেক গলা, যখন আমরা বোর্ডনেক কিছু করব তখন পুট যা থাকবে তাকে হাফ করে নেব, ঠিক আছে। যখন আমরা কলার দেওয়া কিছু বা হাইনেক গলা করতে যাব তখন কিন্তু আমাদের 1/2 ইঞ্চি মানে যা থাকবে পুটের মাপ তাকে হাফ করব, আরও 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব। কিন্তু বোর্ডনেক গলার ক্ষেত্রে কিন্তু পুটের মাপ যা থাকে তাকে হাফ করে নিলেই হয়ে যায়। বোঝা গেছে? তো এখানে যেহেতু আমরা হাইনেক গলা করছি তার জন্য কিন্তু 7 ইঞ্চি নিয়েছি, আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। বোঝা গেছে? এবার দেখুন মোহরা আমাদের নিতে হবে। তো 6.5 ইঞ্চিও নিতে পারি, বা 6 ইঞ্চি 2 সুত কিন্তু নেওয়া যায়। এবার দেখুন, এটা যেহেতু হাইনেক গলা এর জন্য কিন্তু মোহরা 6 ইঞ্চি 2 সুতও নেওয়া যায়, 6.5 ইঞ্চিও নেওয়া যায়। এই দুটি মাপই ব্যবহার করা যায়। বোঝা গেছে? তো এবার দেখুন সামন গলা আছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিতে পারো, 6 ইঞ্চিও নিতে পারেন, 6.5 নিতে পারেন, 7 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে এই 3টি মাপের 4টি মাপের আপনারা পছন্দ মতো কিন্তু সামনের গলাটা রাখতে পারেন, ঠিক আছে। তো যেহেতু এখানে আমাদের হাইনেক গলা হচ্ছে, পেছনে ছোট গলা হচ্ছে, ঠিক আছে। তো সামনের গলা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা নিয়ে নিতে পারেন। তবে 7 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়, এর বেশি কিন্তু একদমই নেওয়া যায় না, ঠিক আছে। তো এবার চলে আসি পেছন গলা আছে আমাদের কত, পেছন গলা আমরা 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিতে পারি, এর থেকে বেশি কিন্তু নেওয়া যায় না। এর থেকে বেশি নিলে সেটা হয়ে যাবে বোর্ডনেক গলা। যেহেতু এটা আমরা হাইনেক গলা করছি, হাইনেক গলা কিন্তু একটু চাপা গলা হয়, এটা কিন্তু খুব ছোট, গলাটা কিন্তু খুব ছোট হয়, চেপে থাকে, খুব মানে কাঁধের সঙ্গে কিন্তু চেপে থাকে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এখানে আমাদের নিতে হবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা আরও যদি একটু বেশি, একটু ডিপ চান তাহলে কিন্তু 2 ইঞ্চি রাখতে পারেন। কিন্তু 2 ইঞ্চি যখন কাটিং করবেন, 2 ইঞ্চি কাটিং করলে কিন্তু 2.5 ইঞ্চিতে হয়ে যায়, তখন কিন্তু অনেকটা পুরো বোর্ডনেক গলার মতো হয়ে যায়, ঠিক আছে। তো বেশিরভাগ চেষ্টা করবেন সুন্দর ফিটিংস আনার জন্য 1.5 ইঞ্চি রাখার।
এবার দেখুন চলে আসি আমি এখানে কিন্তু সমস্তটা কিন্তু আমি সূত্র অনুযায়ী কিন্তু বের করে নিয়েছি। এই সূত্র অনুযায়ী যা যা এখানে মাপগুলো বেরিয়েছে সমস্তটা দিয়েই কিন্তু আমাদের এখানে ড্রয়িংগুলো আমি রেডি করেছি। তো এবার দেখুন কিভাবে রেডি করেছি সমস্তটা কিন্তু এখানে খুব ভালোভাবে আমি বুঝিয়েছি। এখানে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা কিন্তু পেরে যাবেন যে কোনো সাইজের জন্য। আমি এখানে 32 সাইজ দেখিয়েছি। এই একই সূত্র দিয়ে আপনাদের যদি কিছু চেঞ্জ হয় যে মাপগুলো চেঞ্জ হবে কিন্তু সূত্র কিন্তু একই থাকবে। ঠিক আছে, এই সূত্র দিয়েই কিন্তু আপনারা 36, 32, 38 যে কোনো সাইজের জন্য কিন্তু এই হাইনেক গলা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমি খুব সহজভাবে বুঝিয়েছি, একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখুন। তো দেখুন এখানে আমি সবার প্রথমে কিন্তু পেছন পাটটা বোঝাচ্ছি। তাহলে আমাদের ঝুলের মাপ কত আছে। তো এই হাইনেক গলা ব্লাউজের ক্ষেত্রে সবসময় ঝুলের মাপটা একটু বেশি নিতে হয়, কারণ এটা পেছনে যেহেতু আমাদের ছোট গলা হয় তার জন্য কিন্তু আমাদের ঝুলের অংশটা আমাদের বেশি নিতে হয়। বোঝা গেছে? তো এর জন্য কিন্তু আমি এখানে দেখুন 14 ইঞ্চি আছে, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। 15 ইঞ্চি কিন্তু ঝুলের মাপটা নিয়েছি। তাহলে আমাদের ঠিক ফিতে ধরে এখান থেকে যেখানেই 15 ইঞ্চি হবে সেখানে করার মাপটা আমাদের নিতে হবে 15 ইঞ্চি। বোঝা গেছে? 15 ইঞ্চির পরে আমাদের ঝুলের মাপটা নিতে হবে হাইট অনুযায়ী। এখানে সবার ক্ষেত্রে কিন্তু 15 ইঞ্চি হবে না। যখন আপনারা আরও ছোট সাইজ করতে চাইবেন, 28, 30 করতে চাইবেন, তখন কিন্তু এর থেকে আপনাদের আরও কম নিতে হবে। 13 ইঞ্চি যদি ঝুলের মাপ থাকে তা সেখানে 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি নিতে হবে। সব সাইজের ক্ষেত্রেই যে 15 ইঞ্চি নিতে হবে এটা কিন্তু নয়। এটা আপনাদের হাইট অনুযায়ী, কাস্টমারের হাইট কতটা আছে সেই অনুযায়ী কিন্তু ঝুলের মাপটা আমাদের ডিপেন্ড করে। বোঝাতে পেরেছি? এবার চলে আসি আমি পুটের অংশে। তো পুট আছে দেখুন আমাদের পুট কত নিয়েছি। পুট আছে আমাদের 7.5 ইঞ্চি। যে ঠিক আছে, যেহেতু এখানে আমাদের হাইনেক গলা হচ্ছে, চাপা গলা হয়, এটা 1.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন। 1.5 ইঞ্চি আমাদের লম্বাটা আছে পেছনের ডিপ। ঠিক আছে, তো যেহেতু এখানে 1.5 ইঞ্চি হচ্ছে তার জন্য কিন্তু আমাদের নিতে হবে 7.5 ইঞ্চি আমাদের পুটের মাপ। আর আমরা 6.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক এই আমাদের এখান থেকে 1.25 ইঞ্চি কিন্তু আমাদের ডাউন দিতে হবে। 1.25 ইঞ্চি আমাদের বলতে 2 সুত কম 1 ইঞ্চি। ঠিক আছে, 1.25 ইঞ্চি বলতে এই পর্যন্ত কিন্তু আমাদের ডাউন অবশ্যই দিতে হবে। সাধারণ ব্লাউজের ক্ষেত্রে আমরা 1/2 ইঞ্চি ডাউন দিয়ে থাকি। যখন আমরা হাইনেক গলা বা কলার দেওয়া গলা করতে চাইবো তখন কিন্তু আমাদের 1.25 ইঞ্চিতে ডাউন অবশ্যই দিতে হবে। তো এখানে কিন্তু আমি এখান থেকে মাপটা নিয়েছি 1.25 ইঞ্চি। বোঝাতে পেরেছি? এই 1.25 ইঞ্চির পর থেকেই আমাদের কিন্তু এখান পর্যন্ত 6.5 ইঞ্চিতে মোহরার মাপটা নিতে হবে। ঠিক আছে, এই 6.5 ইঞ্চি আর এই যে পুটের মাপ 7.5 ইঞ্চি, এটা আপনারা 32 থেকে 36 সাইজ পর্যন্ত কিন্তু এই মাপগুলো রাখতে পারেন। ঠিক আছে, এই 7.5 ইঞ্চি পুটের মাপও রাখতে পারেন। আর এই এখান থেকে আমাদের 6.5 ইঞ্চি মোহরার মাপটাও কিন্তু রাখতে পারেন। 36 সাইজ পর্যন্ত এই মাপটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো এখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি। এখানে কিন্তু ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখুন। এবার আমাদের গলার আমাদের ঠিক বগলের এখান থেকে 1 ইঞ্চিতে শেপটা হবে। ঠিক আছে, 1 ইঞ্চিতে এখান থেকে ফিতে ধরে ঠিক মিডিল থেকে আমাদের 1 ইঞ্চিতে মোহরা শেপটা ঠিক একটু এরকম নামিয়ে দেবেন, তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসে। বোঝাতে পেরেছি? এবার চলে আসি ছাতির অংশে। ছাতি আছে আমার, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির মাপ যাই থাকুক না কেন, আমার এখানে 32 হয়েছে, আপনাদের হতে পারে 36, হতে পারে 40, হতে পারে 38, যাই মাপ হোক না কেন তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, তো 1.5 ইঞ্চি নিয়েই কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, এখান থেকে ফিটিংস মাপ হবে আমার 8 ইঞ্চি, 4 8 32, 8 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি। এখান থেকে এইটুকুর মাপটা আমাদের 1.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে টোটালটা আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে কত? 9.5 ইঞ্চি। বোঝাতে পেরেছি? ব্লাউজ কিন্তু সব সময় আমাদের 2 ভাঁজে কাটিং করতে হয়। ঠিক আছে, সামনের পাটও 2 ভাঁজ করে নেব কাপড়টাকে, পেছন পাট কাটার সময় কিন্তু 2 ভাঁজ করে নেব। ঠিক আছে, এবার চলে আসি কোমরের অংশে। কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। কেন আমরা 1 ইঞ্চিটা নিয়েছি এবার বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের কোমরের 1/4, কোমরের মাপ যাই থাকবে, এখানে আমার হয়েছে 28 ইঞ্চি, আপনাদের হতে পারে 34 ইঞ্চি, হতে পারে 26 ইঞ্চি, হতে পারে 27 ইঞ্চি, যাই মাপ হোক না কেন, হতে পারে 30 ইঞ্চি। তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে
1 ইঞ্চি নেবেন। এখানে টেকিনের জন্য হাফ ইঞ্চি করে টেকিনে চলে যাবে। আরও 1.5 ইঞ্চি আমাদের নিতে হবে এক্সট্রা এই বক্সের মধ্যে, পরে কখনো লুজ করার জন্য। বোঝাতে পেরেছি? তো এখান থেকে আমি চলে আসি গলা চওড়া আর গলা লম্বা। গলা চওড়াটা আমাদের কত নিতে হবে, যেহেতু এটা হাইনেক গলা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের 3.5 থেকে 3.5 নিতে হবে। তো 3 নিলে একদম ফিটিংস হয়, আপনারা চাইলে 3.5 নেবে। 3.5টা কিন্তু খুব ভালো একটা ফিটিংস হয়, খুব সুন্দর হয়। 3.5 নেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে গলার মাপ লম্বাটা নিয়ে নেবেন 1.5 ইঞ্চি, এর বেশি কিন্তু নিতে যাবেন না। এখানে সেলাই করলে কিন্তু এটা কাটিং হচ্ছে 1.5 ইঞ্চি, যখন সেলাই করবেন সেখানে 2 ইঞ্চি এসে দাঁড়াবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের মাপগুলো নিতে হবে। বোঝা গেছে? এবার চলে আসি আমি সামনের অংশে। তো সামনের পার্টটা দেখুন। এবার দেখুন এখানে আমাদের সামনের অংশটা বুঝতে হবে। তো সামনের অংশে আমাদের ঝুল ছিল কত, 14 ইঞ্চি। 14 ইঞ্চি ঝুল যাই থাকুক না কেন, আমাদের সব সময় কিন্তু, যেহেতু এখানে ব্রা কাট ব্লাউজ হচ্ছে, কাপের অংশগুলো বের করতে হবে, তার জন্য কিন্তু আমাদের 4 ইঞ্চি কাপড়, 4 থেকে 5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব, যেহেতু আমাদের কাপের অংশগুলো আমরা একসাথে বের করব। ঠিক আছে? তাহলে ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে আমরা 4 ইঞ্চি নিলে এখানে হবে 18 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে ফিতে ধরে আমাদের যেখানে 18 ইঞ্চি হবে সেই মাপটা আমাদের নিয়ে নেব। বোঝা গেছে? এরপরে চলে আসি আমাদের 2 ইঞ্চি কাপড় বা 1.5 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে। 2 ইঞ্চি কাপড় না নিতে পারেন, 2 ইঞ্চি নিলেও নিতে পারেন, 1.5 ইঞ্চি নিলেও নিতে পারেন। 1.5 ইঞ্চি নিলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, 2 ইঞ্চি লাগে না। ঠিক আছে? তো এরপরে এই যে 2 ইঞ্চিটা নেওয়ার পর থেকে দেখুন আমি সমস্ত ড্রয়িংটা কিন্তু এই 2 ইঞ্চি 1.5 ইঞ্চি যে কাপড়টা নিয়েছি তারপর থেকে কিন্তু আমি সমস্ত ড্রয়িংগুলো করেছি। ঠিক আছে? এই 2 ইঞ্চিটা নেওয়া হয়েছে শুধুমাত্র খাপের জন্য। এখানে ড্রয়িংটা দেখে বুঝতেই পারছেন, খাপের জন্যই কিন্তু আমাদের 2 ইঞ্চি কাপড়টা বা 1.5 ইঞ্চি কাপড়টা প্রয়োজন হয়েছে। ঠিক আছে? আমাদের সমস্ত ড্রয়িং কিন্তু এখান থেকে করে নেব। ঠিক আছে? তো তাহলে আমাদের ঝুলের পরেই চলে আসি আমাদের পুটের অংশে। পুট কত নেব, যেহেতু পেছন পাটে আমরা 7.5 নিয়েছি, আর আমাদের সামনের পাটেও কিন্তু 7.5 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে? তাহলে পুটের মাপ আমাদের সামনের পাট যা থাকবে পেছন পাট কিন্তু সেম একই নিতে হবে। তাহলে আমাদের এখানে হয়েছে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি নিয়েছি। এবার আমাদের এখান থেকে ডাউনটা দিতে হবে 1.25 ইঞ্চি। ঠিক আছে? 1.25 ইঞ্চি বলতে 2 সুত কম 1 ইঞ্চি, যেখানেই হবে সেখানে আমাদের ডাউন দিতে হবে। ঠিক আছে? ঠিক কাঁধের এখান থেকে আমাদের ডাউনটা দিতে হবে। ঠিক কাঁধের এখান থেকে ডাউনটা দেওয়ার পর থেকে আমাদের এখান থেকে মাপটা কিন্তু এটা নেব 6.5 ইঞ্চি। বোঝাতে পেরেছি? এবার দেখুন এই 6.5 ইঞ্চি এখান থেকে নেওয়ার পরে ঠিক কোণ থেকে আমাদের হাফ ইঞ্চি বা 1 ইঞ্চিতে আমরা এই সামনের মোহরা শেপটা দিয়ে দেবো। বোঝা গেছে? ঠিক একটু ভেতর দিকে আমাদের যে প্রথম শেপটা হয়েছে এটা আমাদের পেছন পাটের মোহরা শেপ, আর এই ভেতর থেকে আমাদের 1.25 ইঞ্চি ভেতরে আমাদের ঠিক এইভাবে ফিতেটা বসিয়ে আমরা 1.25 ইঞ্চি ভেতরে একটা এই যে দাগটা নেব। নেওয়ার পর আমাদের এইভাবে দাগটা দেওয়ার এই ভেতর থেকে কিন্তু আমাদের এই শেপটা আসবে। ঠিক আছে? হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির মধ্যে এই শেপটা আমাদের দিতে হয়, দিয়ে কিন্তু ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ফিটিংসটা খুব সুন্দর আসে। বোঝা গেছে? এবার দেখুন মোহরার পরে চলে আসি আমরা ছাতির অংশে। তো ছাতি দেখুন, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির মাপ আমাদের যা আছে এখানে 32কে 4 ভাগ করে তার 1 অংশ নেব, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নেব। বোঝাতে পেরেছি? তাহলে এখান থেকে এই পর্যন্ত, ঠিক এখান থেকে মাপগুলো নিতে হবে। সমস্ত মাপগুলো কিন্তু এই দাগ থেকেই আমি নিয়েছি। দেখুন ঠিক এখান থেকে আমাদের 8 ইঞ্চি নেব, আরও 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নেব। তাহলে টোটাল কত হবে, এখান থেকে আমাদের 9.5 ইঞ্চি হবে। ঠিক আছে? তো আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাপ কিন্তু আমি লিখে দিয়েছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে চলে আসি আমি কোমরের অংশে। তো কোমরের মাপটা আমাদের এই ছাতির মাপ যা নেব কোমরের মাপটাও কিন্তু সেম একই রাখবো। যখন আমরা সব খাপের অংশগুলো জোড়ার পরে ফিটিংস করব তখন কিন্তু আমরা কোমরের মাপগুলো নিয়ে নেব ফিটিংসের সময়। বোঝা গেছে? তো এবার দেখুন নিচ থেকে আমাদের সমস্ত পার্টগুলো নিচ থেকে বের করে করে যেতে হবে। এবার দেখুন আমাদের ঠিক এখান থেকে নিচের দিক থেকে ঠিক গলার সাইডে, দেখুন গলার সাইডে
যে দিকটা আমাদের গলার অংশ পড়ে ঠিক সেই দিক থেকে দেখুন 3.5 ইঞ্চি, ঠিক নিচ থেকে আমাদের যেখানে ঝুলের মাপ শেষ হয়েছে ঠিক সেখান থেকে আমাদের 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। ঠিক এইখান পর্যন্ত দেখুন, এইখান পর্যন্ত আমাদের 3.5 ইঞ্চি নিয়েছি। আর এই যে আমাদের এখানে মোহরা লাইনের ঠিক এই সাইডে দেখুন নিচের দিকে এখান থেকে এই নিচ থেকে 3 ইঞ্চিতে আমাদের একটা দাগ দিয়ে ঠিক এটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এরপরে এই দাগের উপরে আমাদের 1/2 ইঞ্চিতে একটা শেপ এসেছে এই লাইনের মধ্যে, 1/2 ইঞ্চিতে এই দাগটা কিন্তু আমাদের শেপটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি 1/2 ইঞ্চি লিখেই দিচ্ছি এখানে বোঝার সুবিধার জন্য। ঠিক 1/2 ইঞ্চিতে কিন্তু এই শেপটা আমাদের দিতে হয়েছে। এবার দেখুন এই 1/2 ইঞ্চিতে যে শেপটা দিয়েছি এরপর থেকে আমাদের এই লাইনের একটা মাপ নিতে হয়েছে। তাহলে এই সোজা যে দাগটা এসেছে এই লাইনেরও একটা মাপ নিতে হয়েছে। এই মাপটা আমরা কিভাবে নিয়েছি দেখুন, আমাদের যে মাপ আছে এখানে ছাতির 1/4, তাহলে আমাদের ছাতি কত আছে 8 ইঞ্চি ছাতি আছে, আমাদের 32 ইঞ্চি ছাতি আছে, 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে কত হবে 7 ইঞ্চি। তাহলে ঠিক আমরা 7 ইঞ্চিতে একটা ঠিক এইভাবে ঠিক আমাদের যেখানে 7 ইঞ্চি হবে ঠিক আমাদের ফিতে দিয়ে সেখানে 7 ইঞ্চিতে এই মাপটা নিয়ে নেব। ঠিক আছে, তো আমি এখানে স্কেল দিয়ে দেখিয়েছি, তো স্কেলের মাপ অনুযায়ী এখানে যা মাপ এসেছে সেই অনুযায়ী কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবার দেখুন 7 ইঞ্চিতে যে লিখে দিয়েছি 7 ইঞ্চিতে মাপটা নেওয়ার পরে ঠিক এই যে দাগটা দিয়েছে এই লম্বা দাগটা যেখানে 7 ইঞ্চি নেওয়া হয়েছে আর এই গলা রাউন্ডে দেখুন এই মিডিল থেকে আমাদের একটা পয়েন্ট বের করেছি, মানে আমাদের একটা মিডিলের অংশ বের করেছি, এই দাগ আর এই দাগের মাঝখানের অংশ। তাহলে মাঝখানের অংশ কিন্তু এটাই হচ্ছে। ঠিক এইখানে যে মাঝখানের অংশটা পেয়েছি এই দাগ যেখানে যে দাগটা দিয়েছি আর এখান থেকে আমাদের গলার এখান নিচ থেকে 1 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি সমস্ত সাইজের ক্ষেত্রে কিন্তু এটা নিতে হবে। আপনি 40 সাইজ করলেও কিন্তু এখান থেকে 1 ইঞ্চিতে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে বগলের এখান থেকে 2.5 ইঞ্চি, এটাও কম্পালসারি সমস্ত সাইজের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। কিন্তু যখন একটু ভারী সাইজ হবে যখন 44, 40, 42 তখন এখানে 3 ইঞ্চি নিতে হয়। ঠিক আছে, 38 পর্যন্ত আপনারা 40 পর্যন্ত 2.5 ইঞ্চি নিতে পারেন। বোঝা গেছে? এবার দেখুন ঠিক এখান থেকে যে 1 ইঞ্চি নিয়েছি 1 ইঞ্চির ওপরে যে আমরা শেপটা দিয়ে একটা পয়েন্ট নিয়েছি আর এই 2.5 ইঞ্চি থেকে একটা যে এখানে পয়েন্ট বের করেছি এই দাগ আর এই দাগ আর এখানে যে দাগটা এই তিনটে কি কিন্তু আমি এরকমভাবে মিলিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই তিনটে দাগকে মিলিয়ে দেবেন। ঠিক পয়েন্ট এখানে 2.5 ইঞ্চি যে পয়েন্টটা বেরোবে এখান থেকে এই নিচ থেকে 1 ইঞ্চিতে যে পয়েন্টটা বেরোবে আর এখান থেকে 7 ইঞ্চিতে এখানে যে দাগটা নিয়েছি ঠিক এই দাগ দুটোকে তিনটেকে আমাদের এইভাবে রাউন্ড শেপ আলতো হাতে কিন্তু আপনারা মিলিয়ে দেবেন। বোঝাতে পেরেছি? এবার দেখুন এখানে এই মিডিলের দাগটা পাওয়ার পর আমরা ঠিক এইভাবে স্কেল দিয়ে টেনে দিলে কিন্তু সমান মিডিলের অংশ পেয়ে যাব। এটা কিন্তু ছাতিকে 10 ভাগ করে দু ভাগ এখানে নিতে হয়, তো সেটা কিভাবে নিতে হয় এটা নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে, তো এখানে আমি সহজ নিয়মটা কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এই নিয়মটা আপনারা জানলে তারপরে আমি যখন অন্য যে এগুলো পয়েন্টের মাপ অনুযায়ী কীভাবে আমাদের এই মাপটা নিতে হয় তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো দেখুন এখানে আমাদের এই যে মাপটা নিয়েছি এখানে যে মিডিলের মাপটা পেয়েছি ঠিক এই 4টে যে পয়েন্ট নিয়েছি 1 ইঞ্চি 2 সুত প্রত্যেকটা জায়গায় দেখুন এই মিডিলের যে দাগটা নিয়েছি ঠিক এই মিডিলের এইখান থেকে 1 ইঞ্চি 2 সুত, এই সাইডেও 1 ইঞ্চি 2 সুত, এই সাইডেও 1 ইঞ্চি 2 সুত আর ওপর সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে এই মিডিল অংশে কিন্তু আমাদের এই যে পয়েন্ট মিডিল পয়েন্ট আমাদের বেস্টের যে পয়েন্ট সেটা দেখুন রেডি হয়ে গেছে। এটা আমি খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা প্রথমে একটু সহজভাবে বুঝতে পারেন। এরপরে দেখুন এই 4টে যে দাগ মিলিয়েছি তাহলে কিন্তু আমাদের দেখুন এখানে টেকিন পার্ট আর এটা যে আমাদের কটরির পার্ট বলা হয় সেটা কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে বেল্টের অংশ আমাদের টেকিন পার্ট আর কটরির পার্ট বলা হয়। তো আমাদের দেখুন 3টে পার্ট কিন্তু বেরিয়ে গেছে। আর এ সাইড থেকে আমাদের এস পার্টের মাপটা কিভাবে নেব দেখুন, আমাদের এই যে টেকিন পার্টটা বেরিয়েছে এই টেকিন পার্ট আর আমাদের এই সাইডের পার্টটা ঠিক এইটা মেপে দেখব
আর এই সাইডের খাপের যে অংশটা পেয়েছি এটাকে আমাদের মেপে দেখতে হবে যে দুটোর মাপ কতটা হয়েছে। ঠিক আমাদের ফিতে দিয়ে এখান করার মাপটা এইভাবে মেপে দেখে নেবো এটা কত হয়েছে, আর এখান করার মাপটা কত হয়েছে মেপে দেখে নেবো। এবার এটাকে টোটাল করে কতটা হয়েছে, 9 ইঞ্চি কি 10 ইঞ্চি কি যা মাপ আসবে সেটাকে আমরা ঠিক আবার এরকম ফিতেটা বাইরের দিকে দিয়ে এরকম রাউন্ডে মাপটা নিয়ে আমরা সেই পর্যন্ত এই শেপটা দিয়ে দেব। ঠিক আছে। আর এটাও যদি আপনারা না নিতে পারেন একান্ত, তখন আপনারা কি করবেন, এই টেকিং পার্টের এই মিডিল থেকে আপনাদের ঠিক এই মিডিলের অংশটা ঠিক এইভাবে বের করার পরে এইভাবে মিডিল অংশ থেকে এইভাবে একটু শেপটা উঠিয়ে দেবেন। বোঝা গেছে? তাহলে কিন্তু এসপার্টের অংশটা কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে। তো এখানে আমি খুব সহজভাবে বুঝিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা জায়গা একটু দেখবেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই এয়ার হোস্টেস ব্লাউজ বা হাইনেক গলা ব্লাউজ যাকে বলা হয় আপনারা কিন্তু বাড়িতে বসেই কাটিং করে নিতে পারবেন, কাটিং করে এবং সেলাই করে নিতে পারবেন। সেলাই পদ্ধতি কিন্তু সমস্ত ব্লাউজের ক্ষেত্রে একই হয়। ব্রা কাট ব্লাউজ যেমনই সেলাই করতে হয় এটাও কিন্তু ঠিক একই রকম সেলাই করতে হবে, কিন্তু আমাদের এই কাটিং পদ্ধতিটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে। তো আমি এখানে যেভাবে বুঝিয়েছি অনেকটা সহজভাবে বুঝিয়েছি। আপনাদের কোথাও যদি অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আবারও চেষ্টা করব আপনাদের কোথাও ভুল হলে সেই সংশোধন করার জন্য। ঠিক আছে। তো এবার দেখুন এখানে যে আমাদের 4টে দাগ যে মিলিয়ে দিয়েছি, এবার এই গলার এখান থেকে ঠিক 2 সুত মতো আমাদের এই দাগের বাইরে আমাদের দাগ একটু 2 সুত মতো বাইরে নিয়ে, আর এইখান থেকে যে দাগটা পেয়েছি এই দাগের সঙ্গে কিন্তু আমাদের এই খাপের অংশটা মিলিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এখানে যে আমাদের গলার যে রাউন্ডটা হয় সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন ছবিতে কিন্তু আমি যেমনটা এঁকেছি ঠিক এইভাবে আপনারাও কিন্তু ছবিতে এইভাবে এঁকে নেবেন খাতার মধ্যে। ঠিক আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি সমস্ত জায়গায় লিখেও দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এরপরে কোন ভিডিও দেখতে চাচ্ছেন, কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও বানানোর। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।